কেন ওইখানে দাঁড়ানো? তারপরে শেষ। হ্যাঁ, কন্ট্রোল ধরে নিচ দিকে টানেন, কন্ট্রোল ধরে হ্যাঁ হ্যাঁ হয়নি, ওই যে আপনার চলে গেল, সিলেকশনে চলে গেছে, চলে গেছে। আচ্ছা ক্যান্সেল করে দিয়ে আবার সিলেকশন করে। হুম, ঠিক আছে। কন্ট্রোল ধরে নিচ দিকে টান দেন। হ্যাঁ, এখন কন্ট্রোল ভি স্যার দিয়ে এই যে পেস্ট এখন কন্ট্রোল ভি দিলে পেস্ট হয় না, এই যে হয় না। কন্ট্রোল টি দেন দেখি। টি দিব, হ্যাঁ, দিয়ে কন্ট্রোল মাইনাস দিলাম দেন, তো, কন্ট্রোল মাইনাস দেন, মাইনাস দিলাম। আর দেখি আমাকে একটু অ্যাক্সেস দেন, অনেক চেষ্টা করলাম বাট হয় না। দেন স্যার। অ্যাক্সেস দেন আমাকে। দিছি স্যার, অনেক ট্রাই করলাম বাট হচ্ছে না। কি ট্রাই করছেন এখানে? দেখেন। আচ্ছা, এখানে এসে আপনি শুধু কন্ট্রোল সি দিচ্ছেন, তাই তো? হ্যাঁ কপি করছি কন্ট্রোল সি দিয়ে। ওরে খোদা রে, আগে তো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, তারপরে তো কন্ট্রোল সি দিতে হবে। কন্ট্রোল এ দিয়ে আগে সিলেক্ট করতে হবে। স্যার কেমনে কপি হবে? কন্ট্রোল এ তে কি হয় স্যার? কাট করা অল নাকি? সিলেক্ট, অল সিলেক্ট। ও, আচ্ছা স্যার ওইখানে দেন দেখি তো এবার হয় নাকি। কেন হবে না? আপনি মাউস ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন। ওকে দিলাম। কি স্যার? মেল আবার দেবেন? কর্নার পড়ে গেছে, 3 কোণা হয়ে গেছে তো। আচ্ছা, এটা একটু আমার মানে ক্লিক করতে ভুল হয়ে গেছে, দাঁড়ান, আমি আবার দিচ্ছি। যান, এবার আপনি আগে দেন, আপনি দেন, আপনি হবে দেন, আচ্ছা আপনি যান। আগে কপি করেন, আগে কপি করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বেশি করে কাছে করেন, আগে ওকে কন্ট্রোল এ ওকে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন, ওকে, এটা কেটে নিই। কন্ট্রোল এ, কন্ট্রোল তারপর সি। কন্ট্রোল সি। ওকে এখন ওখানে যান, এখানে কন্ট্রোল ভি দেন, সমস্যা নেই, কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি। আসছে? থ্যাংক ইউ স্যার, আসছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আসসালামু আলাইকুম, আমরা শুরু করি। অনেকে চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা ক- আমরা রিটাচটা দেখেছি এবং রিটাচটা আমরা অ্যাডভান্স দেখবো, আরো একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে আমি আপনাদেরকে
আমি নিচ্ছি, হ্যাঁ। একটু একটু প্লিজ হোল্ড করেন, হ্যাঁ। স্যার রেকর্ডিংটা কি চালু আছে? না, কোনো প্রবলেম। আচ্ছা, আমি রেকর্ড দিচ্ছি, সমস্যা নেই, আমি রেকর্ড দিয়ে দিচ্ছি। রেকর্ড চলতেছে, রেকর্ড চলতেছে। আচ্ছা, আপনাদের ক্লাসরুমে 4টা প্লাগইন দিয়েছি আমি, 4টা প্লাগইনের কাজ দেখাবো। এবং আগে আমরা ম্যানুয়াল এটা দেখবো, প্লাগইনটা পরে দেখবো, ঠিক আছে? ম্যানুয়াল প্রসেসটা আমরা দেখবো। আমি একটা ছবি নিয়ে আসতেছি আপনার, স্পট লিখে সার্চ দিলাম, ইমেজে যাই। আমরা একটু অ্যাডভান্স শিখবো, হ্যাঁ, গতকালকে যা ছিল ওর চাইতে একটু আমরা অ্যাডভান্সটা দেখবো আজকে। ধরুন আমি এটা নিচ্ছি, এই ছবিটা নিচ্ছি, অথবা এটা নিতে পারবো। এই যে অনেক মুখে দেখেন কি অবস্থা, ঠিক আছে? সেভ করলাম ছবিটাকে আমি, জেপিজি ফরম্যাটে সেভ করতেছি। ওপেন করলাম ছবিটা, ডাউনলোড আছে সম্ভবত, হ্যাঁ। স্টেপ গুলো মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলেই হবে। এখানে আহামরি তেমন কোনো কিছু জটিল কিছু না, খুবই সহজ, শুধু একটু স্টেপ গুলো মনে রাখবেন। আচ্ছা, আমার এখানে একটা ছবি লেয়ার আছে, লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল জে প্রেস করে আমি লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম। এটা আমরা গত কয়েকদিন ধরে সবাই করতেছি, লেয়ারটাকে ডুপ্লিকেট করব। এটার উপরে আমি একটা কালার দিব, কারণ আমরা বলেছিলাম যে যখন আমরা ফেস রিকাস্টটা করব বা মুখের দাগগুলোকে যখন উঠাবো, তখন আমি ছবিটাকে একদম ব্ল্যাক করে নিব, ঠিক আছে? মোটামুটি ব্ল্যাক করবো যাতে এই দাগগুলো আমার একটু ভালো করে বোঝা যায়। So, আমি এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে দিচ্ছি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট, যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা দিলাম, ঠিক আছে? রেড এর ভ্যালুটাকে আমি একটু বাম দিকে দিব, তা দেখেন এখানে আমার খুব সুন্দর করে স্পষ্ট করে বোঝা যাচ্ছে রেড এর ভ্যালুটা, ঠিক আছে? ইয়েলো আমরা চাইলে একটু দিতে পারি, হালকা ইয়েলো দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি রেডটা দিয়ে একটু হালকা দিলাম, মোটামুটি আমার জন্য এটা পারফেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরেকটা ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে আপনার কার্ভ নিব আমরা। এই যে কালার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ধরেন আমি এখান থেকে একটা নিতে হবে কার্ভ, এই যে কার্ভ লেখা আছে, মানে ছবিটাকে একটু আমরা সাদা কালোতে, আমার মানে যেটা ভালো লাগবে ওইটুকুতে আমি নিচ্ছি কার্ভ, ব্যাস মোটামুটি আমার ঠিক আছে। জাস্ট এইটুকু কাজ করলাম, যে এই যে মুখের দাগগুলো যেগুলো আছে এগুলোকে সুন্দর করে বোঝার জন্য, আর অন্য কোনো কিছুই না, দাগগুলোকে যেন স্পষ্ট করে ফুটে ওঠে সেইটা বোঝার জন্য। এখন আমার এই দাগগুলোকে একটু উঠাতে হবে। আমরা এই যে নিচে যে লেয়ার 1 আছে আমার, এই লেয়ার 1টাকে আমি সিলেক্ট করব, লেয়ার 1টাকে আমি সিলেক্ট করলাম। এই লেয়ার 1 এর উপরে একটা আমরা নিউ লেয়ার নিব, এখান থেকে আমি নিউ লেয়ার নিলাম, লেয়ার 2 চলে আসছে, ঠিক আছে? এখান থেকে চলে যাব আমি হিলিং ব্রাশ টুল। আমি গতকালকে বলেছিলাম আমরা এই মুখের দাগগুলো যখন নিয়ে কাজ করবো, দাগগুলো নিয়ে যখন কাজ করব, তখন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলটা নিলাম,
ওকে, লেয়ার 2 আমার সিলেক্ট থাকবে। এখান থেকে আমি স্যাম্পলটা নিব হচ্ছে কারেন্ট অ্যান্ড বিলো, স্যাম্পলটা নিব হচ্ছে কারেন্ট অ্যান্ড বিলো। বাস, এখন আমার কার্সারটাকে প্রয়োজন মতো আমি ছোট করে নিচ্ছি, এখান থেকে আমি ছোট করতে পারবো, সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি আমি। ওকে, নিয়ে এখন অল্টার ধরে স্যাম্পল নিয়ে আমি দাগগুলোকে মিশাবো, রাফলি মিশাবেন, একদম এক্সাক্ট মিশাতে হবে এমন কোনো কথা নেই, আপনার চোখে যতটুকু ধরে ওইটুকু আপনি মিশাই দিবেন। আমার চোখে যতটুকু ধরতেছে আমি অল্টার ধরে সিলেক্ট করতেছি, ভালো অংশটুকু কপি করতেছি, দেন যেখানে আমার প্রবলেম ওই জায়গাতে আমি এটাকে ফিল আপ করতেছি। আমি এটাকে ফিল আপ করে দিচ্ছি। আপনি যদি এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা না করতেন এত মানে ডিপলি আপনি বুঝতে পারতেন না, ঠিক আছে। আর প্রথম স্টেপ হচ্ছে দাগগুলোকে আগে উঠায় দেওয়া। মোটামুটি এটা আমার একটা পর্যায়ে চলে আসছে। ওকে, একটা পর্যায়ে আমি নিয়ে আসলাম। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? এখানে যে কাজগুলো করলাম আমি, এটুকু কি বুঝতে পারছেন? এখন এই যে ওপরে যে দুটো আমি এক্সট্রা করে রেখেছি, এই যে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এবং কার্ভ, এই দুটো লেয়ারকে আমি ডিলিট করে দিব। টান দিয়ে টেনে নিয়ে এসে যে নিচে ডিলিট আইকন আছে ছেড়ে দিচ্ছি, এটাকে আবার নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখেন এই যে আমার মুখের এরকম ছিল, এরকম করলাম। পরিবর্তন কি বোঝা গেছে? আচ্ছা, ওকে, আমাদের প্রথম স্টেপ তাহলে গেল যে একটা লেয়ার, ওইটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করব, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট করার পরে আমার প্রয়োজন মতো যতটুকু সম্ভব আমি দাগগুলোকে উঠাই দিব। এরপরে কাজ হচ্ছে এখানে লেয়ার 2 তে যা আছে সব সহ নিচের যতগুলো লেয়ার আছে আমি মার্জ করব এবং নতুন একটা লেয়ারে কনভার্ট করব। মার্জ এবং নতুন একটা লেয়ারে কনভার্ট করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করব, তাহলে নিচে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার আমার আপনার কি হবে, সিলেক্ট হবে, মার্জ হবে এবং নতুন লেয়ারে কপি হবে। ওকে, আচ্ছা, এখন এই ছবিতে সিলেকশন বোর্ডে গেলাম, এই ছবিতে আমরা এখন একটা ইফেক্ট দিব, এখন আমরা একটা ইফেক্ট দিব। একটা ইফেক্টটা কি? এই যে লেয়ার মোড আছে নরমাল, আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নরমালে যাব, এখান থেকে ইফেক্টটা দিব হচ্ছে আমরা ভিভিড লাইট, ভিভিড লাইট, এই ইফেক্টটা আমরা এখানে দিয়ে দিব। দেখেন আমার ছবিটা একদম, আচ্ছা আমার নেটের প্রবলেম হয়েছিল, একটু বলেন তো কতটুকু শুনতে পারছেন আপনারা? এই যে এখানে যে আমি একটা ইফেক্ট দিছি, এই ইফেক্টটা দিতে পার মানে দেখতে পারছেন কি, নাকি তার আগে আউট হয়ে গেছিল কোনটা? ইফেক্ট দাও দেখতে স্যার পারছেন না? দেখা যায় নাই। আচ্ছা এটা দেখা যায় না? আচ্ছা এটা এটা কই থেকে দিলাম একটু দেখাচ্ছি একবার। এই যে মার্জ করছিলাম, এটা এটা বুঝতে পারছেন কি? মার্জ যেটা করলাম সবগুলো লেয়ারকে সিলেক্ট করে, ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা ইফেক্টটা দিব, ইফেক্টটা হচ্ছে এই যে আপনার নরমাল কথা লেখা আছে,
নর্মাল, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ভিভিড লাইট, এইটা করছিলাম আমি। ভিভিড লাইট দিয়ে আমি আমার এটাকে একটু কালার চেঞ্জ করলাম। এই লেয়ারটাকে ভিভিড লাইট করলাম, করার পরে এটার উপরে আমরা কন্ট্রোল আই প্রেস করবো, মানে ইনভার্ট করবো। ঠিক আছে, ইনভার্ট, ওই যে আগেকার যুগে যেমন নেগেটিভ ছিল না, ক্যামেরার নেগেটিভ যেগুলো, ওই রকম আমি করে দিলাম, যে ইনভার্ট করলাম। ইনভার্ট করেছি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আই, কন্ট্রোল আই, ইনভার্ট করলাম। ইনভার্ট করার পরে এই লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো, যে রাইট ক্লিক দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বাস। এটার উপরে আরো একটি ফিল্ড আমরা ইফেক্ট দিব, ফিল্টার আদার হাই পাস, ফিল্টার আদার হাই পাস। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার স্ক্রিনটাকে স্মুথ করার জন্য। ফিল্টার আদার হাই পাস, হাই পাসের ভ্যালু আমরা আমার ছবি কতটুকু দিলে ভালো হবে সেটা আপনি দিবেন, ছবি অনুযায়ী দিবেন। এটা বেশি হয়ে যাচ্ছে, কতটুকুতে আপনার স্মুথনেস আসবে সেই অনুযায়ী আপনি দেবেন। আমি এখান থেকে এই যে 10 করে দিচ্ছি, দেন আমি এটাকে ওকে করে দিলাম। আচ্ছা, আবার ফিল্টার ব্লার গাউসিয়ান, ফিল্টার ব্লার গাউসিয়ান ব্লার, দেন এই যে এর ফেসটা দেখেন এখন একটু স্মুথনেসে চলে আসতেছে। এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে ফেসটা যেখানে দাগ দুগ ছিল ওইটুকুতে আমরা স্মুথ করবো না। এখান থেকে রেডিয়াস আমি ধরেন 3 দিচ্ছি বা কমায় দিই, 2.1.5 দিলাম আর দেন ওকে করে দিলাম। ওকে, এখন এই যে আমার লেয়ারটা তৈরি হয়েছে, এই লেয়ারে আমরা একটা লেয়ার মার্কস দিব, এই যে ক্যামেরা অ্যাড লেয়ার মার্কস। ঠিক আছে, অ্যাড লেয়ার মার্কস দিলাম। আমরা ব্রাশ টুল নিব, টুলবার থেকে ব্রাশ টুল নিচ্ছি, এটাকে আমি কন্ট্রোল আই দিয়ে ঘুরাই নিলাম, কন্ট্রোল আই দিয়ে ঘুরাই নিচ্ছি আমি। ঠিক আছে, আমরা ব্রাশ টুল সেট করব, এটাকে রাখবো হচ্ছে আমি ব্ল্যাকে, এবং এইটা যেন হয় আমার হোয়াইট, ফরগ্রাউন্ড কালার যেন হয় হোয়াইট। এখানে যদি ব্ল্যাক থাকে এখানে অবশ্যই আপনাকে হোয়াইট দিতে হবে, তাহলে আমি হোয়াইট দিলাম, ব্যাস। এখন আমি ফেসটাকে এখন স্মুথ করে দেবো, মানে মাউস দিয়ে শুধু জাস্ট এরকম হোভার করতেছে, এখন আর কিছু করবো না। যেখানে যেখানে আপনার প্রবলেম ওইটুকু জায়গাতে আপনি শুধু মাউসটাকে দিয়ে হোভার করবেন। ঠিক আছে, হোভার হয়ে গেছে আমার। পরিবর্তন আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন কি করব, আবার সবগুলোকে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করব। এখন ধরেন আমি এই নিচের এগুলো সবগুলোকে আমি অফ করে দিচ্ছি। পার্থক্য দেখেন, এটা ছিল আমার পূর্বে, এটা হলো আমার পরে, এরকম ছিল, এটাকে আমরা এরকম করলাম। এখানে ক্লিক দিয়ে পার্থক্যটা দেখেন, আগে এরকম ছিল, এটাকে আমরা এখানে করলাম। আচ্ছা, এখানে আর একটু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আমি লক্ষ্য করিনি যে নাকের এখানে স্পট গুলো ওঠানো হয়। ঠিক আছে, নাকের এদিকে স্পট গুলোকে উঠানো লাগতো। বিষয়টা কি বুঝতে পারছেন কিনা, এটা আমায় ক্লিয়ার করবেন। সবার কাছে কি কেটে কেটে আসতেছে? আচ্ছা, তাহলে আপনার নেটের সমস্যা আছে।
তাহলে এটা হচ্ছে আপনার মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, যে স্ক্রিন রিটাচ আমরা যেটা করছি গতকালকে, ওটা চাইতে এখানে একটু ফাংশন একটু বেশি, এবং এটাতে আমরা খুব সহজেই আপনার মুখের দাগগুলোকে কেটে দিয়ে স্মুথ করতে পারি। স্যার একটা কোশ্চেন বল- ছিল। জি বলেন। স্যার গ্লোশন বিলার আর কি আপনার হাইপার দিয়ে কি দুইটা দিয়ে কি স্মুথ করে? হুম, হুম। এতটুকুতে কারো কোশ্চেন আছে কিনা বলেন। নাই, ওকে, ঠিক আছে। চলেন তাহলে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাই এবং আমরা আমাদের পরিশ্রমটাকে একটু কমাবো। কারণ এত লেয়ার এত কিছু করা, আমরা এত কিছু করব না, আমাদের একটু পরিশ্রম কম করব। এই পরিশ্রম কম করার জন্য আমি আপনাদেরকে কিছু প্লাগইন দিয়েছি আপনাদের ক্লাসরুমে। এখানে মোটামুটি 4টা প্লাগইন দেওয়া আছে, 4টা প্লাগইন দেওয়া আছে। আমি আজকে আপনাদের এই প্লাগইন গুলো ইনস্টল এবং ম্যাজিক রিটাচ এইটা আমি আপনাদের করে দেখাবো। তার আগে আপনাদের ভিতরে এমন কেউ আছেন যিনি এই 4টাকে ডাউনলোড করেছেন এবং উইন্ডো ফটোশপ 2019 ইনস্টল করা আছে? কারণ এই 3টা যে কোনো ভার্সনে আপনার কাজ করতে পারবেন। এই যে বিউটিফাই, এই 3টা আপনার যে কোনো সফটওয়্যারে কাজ করবে, কিন্তু ম্যাজিক রিটাচ এটা 2019 ছাড়া কাজ করবে না, কারণ আমার কাছে আপডেট ভার্সনটা নাই। এই জন্য আমি আজকে স্যার 2019 ভার্সনটা আমি স্যার দিয়েছি। জি বলেন। ফটোশপ CS6 এ কি হবে? ফটোশপ না, CS6? না, সিসি 2019 লাগবে, সিসি 2019 লাগবে। কেউ কে আছেন যে ইনস্টল করেছেন 2019 এবং এটাকে এগুলো ডাউনলোড করছেন আপনারা? আপনাদের ভিতরে কেউ কে আছেন ফটোশপ 2019 আছে এবং বাকি প্লাগইন গুলো ডাউনলোড করেছেন? নাই? ও, আছেন? জি জি জি, আমি কপি করেছেন, জি। স্ক্রিন শেয়ার দেন, আপনারটাতে আমি কাজ করব। স্ক্রিন শেয়ার দেন, যে দুজন বললেন আপনাদের ভিতরে যদি নেট কানেকশন ভালো থাকে স্ক্রিন শেয়ার দেন, কারণ এখানে কিছু প্রবলেম ফেস করতে হয়, প্রবলেমের সমাধানটাও আমি দিয়ে দিব। আচ্ছা, আমি আপনার কাছ থেকে অ্যাক্সেস চাইতেছি, আমাকে একটু অ্যাক্সেস দেন। আচ্ছা, একটু আপনি ইয়েতে নিয়ে যান আপনার 2000 ফটোশপ। হ্যাঁ, উইন্ডোজ 7 হবে, সমস্যা নেই। আপনি কোথায় ডাউনলোড করছেন সেই ফোল্ডারটা ওপেন করেন, প্লাগইনের ফোল্ডারটা ওপেন করেন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ফোল্ডারটা আমাকে দেখান, ম্যাজিক রিটাচ যেটা ছিল। না, ওইটা না। আপনি এভাবে এক্সট্রাক্ট করছেন কেন? ম্যাজিক রিটাচের ভিতরে অনেকগুলো ফাইল আছে। আচ্ছা, একটু এই যে ম্যাজিক রিচার্জ, এটাকে আমরা ডাউনলোড করি। আচ্ছা, হয়ে গেছে প্রায়।
আপনি একবারে এক্সট্রাক্ট করছেন তো সবগুলো ফোল্ডার ফাইল বের হয়ে গেছে, একবারে এক্সট্রাক্ট করা হবে না। আর এগুলো জিপ ফাইলের জন্য আপনারা একটা সফটওয়্যার ইনস্টল দিবেন, উইনার উইনরার, এই সফটওয়্যারটা সবাই ইনস্টল দিয়ে রাখবেন, তাহলে জিপ ফাইলগুলো খুব সুন্দর করে আপনারা ইয়ে করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। উইন্ডার এই সফটওয়্যার যদি দেওয়া থাকে এটাকে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, অল্প একটু সময় লাগবে। বেশি বড় না, 55 মেগাবাইটের একটা ফাইল। এই প্লাগইন গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ছবির রিটাচ, গ্লামার রিটাচ, ঠিক আছে, কালার রিটাচ, এই বিষয়গুলো খুব সহজে আপনি এখান থেকে সমাধান করতে পারবেন। এবং এগুলোর বর্তমান, মানে বর্তমান না, আগে থেকে এবং ভবিষ্যতে এটার মার্কেট কখনোই কমে না, কারণ একজনের ছবি যত সুন্দর করে সে চাই করে দেওয়া এখন বর্তমানে পসিবল, ঠিক আছে। সকল প্রকার গ্রামার এদিক ওদিক করে সবকিছুই দেওয়া পসিবল। ওকে, চলে আসছে আমার এটা। এটাকে একটু মিনিমাইজ করি। আচ্ছা, ম্যাজিক রিটাচ প্রো, আপনারা যেটা করবেন, এটার এর ভিতরে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে টেনে এখানে ডেস্কটপে রাখবেন, মানে ওইটাকে এক্সট্রাক্ট করতে গেলে সব ফাইল আপনার ছড়াই ছিটে যাবে, ঠিক আছে। এই ম্যাজিক রিটাচ প্রো যে ফোল্ডারটা আছে এটাকে টেনে আপনি ডেস্কটপে রাখবেন জিপের ভেতর থেকে। আচ্ছা, এখানে দুইটা নিয়মে প্লাগইনটাকে ইনস্টল করা যাবে, একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি, একটা হচ্ছে আপনার সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা ম্যানুয়ালিটা দেখি, সফটওয়্যারটা দেখবো না, সফটওয়্যার অনেক ভেজাল করবে। এই যে আপনি ফোল্ডারটাকে ওপেন করবেন, 4.3 যেটা আছে ম্যাজিক রিটাচ প্রো, এখানে যাব, এর ভিতর থেকে প্লাগইন, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে যাব হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল। এখান থেকে এই যে ম্যাজিক রিটাচ প্রো সব একসঙ্গে লেগে লেগে কোনো প্রকার আপনার ইয়ে করা নাই, স্পেস দেওয়া নাই, এই ফোল্ডারটাকে আমরা কপি করব। কপি করলাম ফোল্ডারটাকে, ঠিক আছে। কপি করে ফোল্ডারটাকে, আচ্ছা, এই যে বাম পাশে দেখেন দিস পিসি লেখা আছে, অথবা মাই কম্পিউটার আপনারা চলে যাবেন। এখান থেকে যাব হচ্ছে আমরা লোকাল ডিস্ক সি, এখান থেকে যাব হচ্ছে প্রোগ্রাম ফাইল 86, এখান থেকে আমরা কমন ফাইলে যাব, অ্যাডোবি যাব, এখান থেকে যাব সিইপি, যাব সিইপি এক্সটেনশন, এখানে এসে মাউসের রাইট ক্লিক দিয়ে আমরা পেস্ট করে দিব। আমি লোকেশনটা আবারও বলতেছি, ভালো করে একটু শোনেন। প্রথমত আমি কি করব, আমার যেটাকে আমি এক্সট্রাক্ট করছি ওই ফোল্ডারের ভিতরে যাব, দেন এখান থেকে ম্যাজিক রিটাচ প্রো এখানে যাব, এখান থেকে যাব হচ্ছে প্লাগইন, ম্যানুয়ালি ইনস্টলেশন, সবাই একটু দেখেন, ম্যানুয়ালি ইনস্টলেশন, এখান থেকে যাব ম্যাজিক রিটাচ প্রো যে ফোল্ডারটা আছে এটাকে আমরা রাইট ক্লিক দিয়ে কপি করতেছি আমি, কারণ এই ফাইলটাকে আমাকে রাখতে হবে। এবং এই কাজটা যখন করবেন ফটোশপ যেন কোনো প্রকারে ওপেন না থাকে, ফটোশপকে ক্লোজ অবস্থায় রাখবেন, ফটোশপকে ক্লোজ করে রাখবেন। আচ্ছা, এখন আমি এটাকে কপি করলাম, চলে যাব দিস পিসি বা দিস ডিভাইস বা মাই কম্পিউটার, যার যেখানে, যার যেটাতে যেটা লেখা থাকে সেখানে যাব আমরা। এখান থেকে চলে যাব হচ্ছে লোকাল ডিস্ক বা আপনার সি ড্রাইভ। প্রোগ্রাম ফাইল দেখেন দুইটা আছে, একটা উপরে প্রোগ্রাম ফাইল, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইল 86, এখানে যাব। এখান থেকে যাব হচ্ছে কমন ফাইল, এই যে কমন ফাইল, কমন ফাইলের ভিতরে যাব হচ্ছে আমরা অ্যাডোবি, অ্যাডোবি থেকে যাব হচ্ছে আমরা সিইপি, অ্যাডোবি থেকে যাব হচ্ছে আমরা সিইপি এক্সটেনশন, এখানে এসে রাইট ক্লিক দিয়ে আমরা পেস্ট করে দিব, কন্টিনিউ করে দিব। বাস, এই যে ম্যাজিক রিটাচ প্রো এই একটা প্লাগইন আমার সফটওয়্যারের সঙ্গে ইনস্টল হয়ে গেল। আমি যদি একটু সফটওয়্যারটাকে এখন রান করি, ফটোশপে যাই, ফটোশপটাকে আমি ওপেন করতেছি,
এই ম্যাজিক রিটাচ প্রো এটা শুধুমাত্র 2019 ভার্সনে চলবে। দয়া করে যাদের পিসি ভালো আপনারা দুটোই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাকি তিনটা সব ভার্সনে চলবে, 19 থেকে 24 পর্যন্ত সকল ভার্সনই আপনার চলবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফটোশপটাকে আমি ওপেন করলাম। এখন এখানে আমি একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, আমি সেভ করে ছবি নিয়ে আসি এখান থেকে। ধরেন পেজ রিটাচ লিখে সার্চ দিলাম, ছবিতে গেলাম, আচ্ছা এটা নিচ্ছে, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। এটা অবশ্যই আপনার জেপিজি ফরম্যাটে হবে। ডেস্কটপে এটাকে আমি সেভ করলাম। একটু পরে একটু একটু দাঁড়ান, তারেক রহমান একটু ওয়েট করেন, আমি এই পাটা শেষ করে নিই তারপরে। ডেস্কটপে যাব, ছবিটাকে ওপেন করলাম। এখন এই ম্যাজিক রিটাচ প্রো পাবো কোথায়? ম্যাজিক রিটাচ প্রো আপনি পাবেন হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে ম্যাজিক রিটাচ প্রো, লেখাটা এখানে চলে আসছে, এই দেখেন ম্যাজিক রিটাচ প্রো। এখান থেকে রিটাচিং, ডিজিটাল মেকআপ, স্কিন লুক, এখানে ক্লিক দিচ্ছি আমি। এরপরে কোনটা দিবেন আপনি? আমি রিমুভ করব, দেন আমি এখান থেকে ব্রাশটায় ক্লিক দিব। আপনাদের কারো কারো প্রবলেম হবে, যার মানে প্রবলেম হবে দয়া করে প্রবলেমটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে কাছে রেখে দিবেন। যেহেতু আপনাদের আগামীকালকে ক্লাস দুপুর 3টায়, মানে নামাজের পর খাওয়া দাওয়া করে আমরা 3টা থেকে ক্লাস শুরু করব, 3টা থেকে ক্লাস শুরু করব। সবাই একটু ভালো করে শোনেন, আগামীকালকের ক্লাস মানে আমাদের রবি সোমবার, এটা 24 ভার্সনে হবে না, বাকি 3টা হবে, কিন্তু এটা 24 ভার্সনে হবে না। আপনার আহ যেটা বলতেছিলাম যে আমাদের রবি এবং সোমবারে ক্লাসটা হবে না। রবি সোমবারের ক্লাস আমি নিব হচ্ছে শুক্র এবং শনি। শুক্রবারের ক্লাসটা হবে হচ্ছে আপনার 3টা থেকে, এবং শনিবারের ক্লাসটা হবে আপনার বলতে পারেন 4টা থেকে হবে, 4টা থেকে 3টা এবং 4টা। এই দুইটা দিন একটু আমি আপনাদের কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আপনাদের অনেকের অনেক প্রোগ্রাম আছে, ঠিক আছে, আমি আপনাদের প্রোগ্রামে অনেক প্রবলেম করে দিলাম, আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটু এদিকে প্রবলেম বিধায় আমি এই বন্ধের দিনে আপনাদের ক্লাস দুটোকে নিয়ে নেব। আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যথাসময় ক্লাসে যুক্ত হবেন। আগামীকালকে ক্লাস হবে দুপুর 3টায় এবং শনিবারে ক্লাস হবে বিকাল 4টায়। আচ্ছা, এখন এই প্লাগইন ইনস্টলে আপনারটা হয়ে গেছে, এটার কাজ আমি আমারটা দেখাচ্ছি। প্লাগইন ইনস্টলে কার কোথায় কি প্রবলেম বা কোশ্চিন আছে এখন আপনারা হ্যান্ড রাইজ করেন। এই যে তারেক রহমান বাদন, জি আপনি বলেন। সরি স্যার, আমি হচ্ছে যে প্লাগ ইন ইনস্টল নিয়ে না, আমি একটা জাস্ট ইয়ে দিচ্ছিলাম টিপস এর জন্য বললাম। আপনি যখন ওপেন করছিলেন ফটোশপটা, তখন হচ্ছে ওখানে এনআইডি কার্ডের দুটো গ্লিমস আছে। কাইন্ডলি চ্যানেলে দেওয়ার সময় ওটা যদি একটু ব্লার করা যায়, না হলে যদি আমাদের গোটা চ্যানেলটাই অটোকুকের জন্য হারাই যায়, তখন এই ভিডিওগুলো আসলে না না, পেতে ঝামেলা হবে। হারায় যাবে না, হারায় যাবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। জি, আপনার নামটা চেঞ্জ করেন তো, আইফোন, আপনার নাম ধরে আইফোন ধরে ডাকতে কেমন লাগতেছে দেখেন তো। হ্যান্ড রাইজ করেছেন আইফোন, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি নামটা এটা কি? থেকে কি স্যার স্যার তো স্যার। নামটা চেঞ্জ করেন আগে আপনি। জি বলেন, আপনি প্রশ্নটা আচ্ছা বলেন, প্রশ্নটা বলেন। স্যার, এটা কি 19 থেকে 23 ভার্সন পর্যন্ত হবে? না, এই প্লাগইনটা শুধুমাত্র 19। আপনাদেরকে আমি 4টা আচ্ছা প্লাগইন স্যার। দিয়েছি, আপনাদেরকে আমি 4টা প্লাগইন দিয়েছি, এই প্লাগইনটা শুধুমাত্র 19-এর জন্য। আর আচ্ছা স্যার। বাকি তিনটা প্লাগইন যে কোনো ভার্সনে 19, 20, 23, 24 যে কোনো ভার্সনে এটা কাজ করবে। তো চলুন আমরা ম্যাজিক রিটাচ প্রোটা আচ্ছা দিয়ে স্যার। একটু কাজ দেখি। স্যার যেমন এগুলা কি একই প্লাগইন নাকি আলাদা আলাদা? সব 4টাই আপনার রিটাচের জন্য, ও 4টা এক যেমন এক ভার্সনে এক একটার হ্যাঁ, জন্য। না না, 4টা ডিফারেন্ট,
প্লাগইন, কিন্তু সবগুলো হচ্ছে গ্ল্যামার রিটাচ। চারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এমন একটা ছবি পাইলেন যেটা এই ম্যাজিক রিটাচ দিয়ে হচ্ছে না, তখন অন্যটা ট্রাই করবেন। তাহলে 19-এ এটা দিবে, বাকিগুলো অন্যটা একটাতে দেওয়া যাবে, 23-24-এ সবগুলো দেওয়া যাবে। বাকিগুলো যদি আপনি ইনস্টল করেন অটোমেটিকলি সকল ভার্সনে চলে যাবে, কিন্তু শুধু ও, ম্যাজিক মানে এরকম রিটাচ সেট আপ করা ইনস্টল, লাগবে না। হ্যাঁ এটা কিছু করা লাগবে না। আচ্ছা দেখেন আমারটাতে এখন আমি একটু যাই। এই যে আমার এখানে এটা হচ্ছে আপনার বলতে গেলে কত ভার্সন, 21 ভার্সন দেওয়া আছে আমার এটাতে। আমি ধরেন এটাতে যাচ্ছি ম্যাজিক রিটাচ প্রো, এই যে উইন্ডো আপনার এক্সটেনশন দেখেন, এখানে আমার ম্যাজিক রিটাচ প্রো দেওয়া নাই, এখানে বাকি তিনটে দেওয়া আছে, বিউটিফাই, ডেলিশাস এবং কি আলটিমেট রিটাচ, বাকি তিনটা দিয়েছে, কিন্তু কি ম্যাজিক রিটাচ প্রো নাই। কারণ হচ্ছে ম্যাজিক রিটাচ প্রো শুধুমাত্র 19-এ সাপোর্ট করবে। তাহলে আমি এটাকে কেটে দিই, 19টাকে আবার একটু ওপেন করতেছি আমি। আপনাদের যদি এমন প্রবলেম ফেস করেন আপনারা যে আপনি প্লাগইনে ক্লিক দিয়েছেন, আপনাকে একটা ইরর শো করতেছে যে ফাইলটাকে আপনার সাইন ইন করতে হবে, এই ধরনের প্রবলেম আপনারা অনেকেই এটা উইন্ডোজের জন্য হয়ে থাকে, আপনারা ওটার স্ক্রিনশট লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি ওটা দেখব। আচ্ছা এই ছবিটা নিচ্ছি আমি, না, আগামীকালকে দেখবো আমি, আপনারা সবাই ইনস্টল করে রাখবেন, আমি সবগুলো ইনস্টল প্রসেসটা দেখা দিচ্ছি। আচ্ছা উইন্ডো এক্সটেনশন দেখেন, এই যে বাকি চারটাই কিন্তু আমার এখানে আছে, দেখছেন 19 ভার্সনে বাকি তিনটেও সাপোর্ট করবে, কিন্তু শুধুমাত্র রেস্ট্রিক্টেড হচ্ছে ম্যাজিক রিটাচ প্রো, এটা 19 ভার্সন ছাড়া আপনি কাজ করতে পারবেন না। ওকে, সো আমি প্রথমে ম্যাজিক রিটাচ প্রো, আই হ্যাভ এ কোশ্চেন। জি বলেন, রাকিবুল ইসলাম বলেন, আপনার কি কোশ্চেন? আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে প্লাগইন জিনিসটা কি একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলবেন? প্লাগইন জিনিসটা কি? প্লাগইনটা হচ্ছে ধরেন আপনার ফোনে আমরা অ্যাপস ইউজ করি না, জি আমরা কিন্তু অ্যাপস ইউজ করি। অ্যাপসটা কেন ইউজ করি? আমাদের কাজটাকে খুব দ্রুত করে, ধরুন আপনি বয়স বের করবেন, আমরা কি করি, এস ক্যালকুলেটর আমরা কিন্তু ওখানে ফোনের ভিতরে দিয়ে রাখি, যে জি আমার জন্ম তারিখ এবং বর্তমান তারিখ দিলে আমার কি হয়ে যায়, বয়সটা চলে আসে। বের হয়। জি কিন্তু যখন এই অ্যাপসটা ছিল না তখন আমরা কি করতাম, ম্যানুয়ালি করতাম না। জি এই প্লাগইনের কাজটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কাজটা করব, মানে অটোমেটিক কাজটা করব। আমরা একটু আগে যে রিটাচটা করলাম অনেকক্ষণ ধরে, ঠিক আছে, ওই রিটাচটা আমরা এক ক্লিকই করে ফেলাই দিব। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার ক্লিয়ার বিষয়টা। ওকে চলেন তাহলে আমরা ম্যাজিক রিটাচ প্রোর ভিতরে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আছে রিটাচিং, এরপর আছে ডিজিটাল মেকআপ। আমার ম্যাডামরা বোনেরা যারা আছেন আপনারা এইটা খুব ভালো চিনবেন, ঠিক আছে। স্ক্রিন লুক, স্ক্রিনটাকে আরো শাইনি করা যাবে এখান থেকে। পোস্ট প্রসেসিং, এটা কি আছে ভিতরে যা দেখতে হবে, কিছু ইফেক্ট দেওয়া যাবে, আর এই টুল সম্পর্কে কিছু অ্যাবাউট দেওয়া আছে, ঠিক আছে। আমরা রিটাচিং এ প্রথমে যাই। রিটাচিং এর প্রথমে আছে হচ্ছে আপনার স্কিন রিটাচ, এরপর হচ্ছে ব্লেমিশাস মানে হচ্ছে মুখের দাগগুলো, এরপর হচ্ছে ডজ এন্ড বার্ন মানে কালারটাকে ডার্ক এবং লাইটে করা, টিথ হোয়াইটনার মানে আপনার আপনার না, যাই হোক ক্লায়েন্টের ছবিতে দেখেছে দাঁত একটু ইয়েলো টাইপের, ওইটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর আছে আই, চোখটাকে একটু আমরা মানে আরো সুন্দর করতে পারবো। এরপর আছে লিপস্টিক দিব, আমরা ছোটে লিপস্টিক দিব, এবং চুলে যেটা চুল কালার করতে অনেক টাকা লাগতো, এখন আমাদের আর অত টাকা লাগবে না, আমরা খুব সহজে আমাদের যা মন চাই সেই চুলের কালার আমরা এখান থেকে করতে পারবো। তো চলেন আমরা প্রথমে আগে স্কিন রিটাচে যাই, এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব, ঠিক আছে, বেসিক না, আমরা অ্যাডভান্সটা নিচ্ছি। ক্রিয়েট রিটাচ লেয়ার, একটু দেখেন, এই যে আমরা একটু আগে কি দিয়েছি, হাইপাস ইফেক্ট দিয়েছিলাম, মনে আছে আপনাদের কিনা জানি না, গাসিয়ান ব্লার দিয়েছিলাম, হাইপাস ইফেক্ট দিয়েছি, গাসিয়ান ব্লারটা দিয়েছি, ঠিক আছে, হাইপাস ইফেক্ট এবং গাসিয়ান ব্লারটা দিছি। দিব একটু করে, এখন লাগবে? আচ্ছা ওখানে নেই, ওখানে নেই, দাঁড়াও একটু দাঁড়াও, এটা একটু ইমরান স্যারের কাছে শুনে নাও, কিছু বলবে না তো। আচ্ছা এখন সেম কাজ, এই যে ব্রাশ টুল, এখানে ব্ল্যাক আছে, এখানে আপনার আমার ফোনে নাই, এখানে আপনার হোয়াইট আছে,
ঠিক আছে, এইটা দ্বারা ওই যে আমরা একটু আগে যে কাজটা করলাম, এখন সুন্দর করে আমরা এই যে স্ক্রিনটাকে আমরা একটু রিটাচে দিয়ে দিব। আমরা স্ক্রিনটাকে সুন্দর করে পলিশ করব। যেখানে যেখানে প্রবলেম থাকবে ওই জায়গাতে আমরা সুন্দর করে পলিশ করে দেব। যেখানে যেখানে আপনার প্রবলেম থাকবে ওই জায়গাতে আমরা জাস্ট এরকম করে মাউস দিয়ে ওভার করে দিব। কারণ এটা হচ্ছে আপনার কি স্ক্রিন রিটাচ করলেন। এরপরে যদি আমরা ব্লিমিশে যাই, সেম ভাবে ক্রিয়েট, ঠিক আছে। এখন মুখ দাগ কই আছে, ওই দাগটাকে আপনি কি করবেন, ব্রাশ টুল দিয়ে এরকম রেড করে দিবেন, দিয়ে এখানে লেখা আছে রিমুভ, নাই হয়ে যাবে, এক ক্লিকে নাই হয়ে যাবে, ঠিক আছে। যেখানে যেখানে আপনার মুখের দাগগুলো থাকবে ওই জায়গাতে আমরা এরকম সিলেক্ট করে রাখবো, দেন এখান থেকে আমরা রিমুভ দিয়ে, আচ্ছা এটা আবার একটু ইয়ে করতে হবে, ক্রিয়েট করে নিতে হবে, দেন আমরা রিমুভ করে দিব। আগে পড়ে গেছে আমার, যে ক্রিয়েট লেয়ার আমার এখানে করা আছে, সিলেক্ট করে দিলাম, রিমুভ করে দিলাম। আচ্ছা, আবার একটু শুরুতে আসি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এতটুকু ছিল আমাদের। ব্লিমিশ শেষে গেলাম, এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি, যেটুকু আমার বাদ দিব ওইটুকুতে রেখে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, নাই হয়ে গেছে। এভাবে আপনি যদি মুখের কোনো দাগ থাকে সেই দাগগুলোকে আপনি উঠাই দিবেন। ডটসটা হচ্ছে এটা অটোমেটিক করতে পারি আমরা, যেখানে একটু দেখেন আমার কি হয়েছে, এটা লাইটটা কি হয়েছে একদম বেড়ে গেছে, হ্যাঁ এই যে এরকম ছিল, এটা করলাম, লাইটের পাওয়ারটাকে আমরা একটু বাড়ায় দিলাম। এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি। চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন। ডজ মানে লাইট হবে, আর এটা হচ্ছে আপনার ডার্ক হবে, বার্ন হচ্ছে আপনার ডার্ক করবে, আর এটা হচ্ছে আপনার লাইট করবে, এই প্রসেসটা জাস্ট শুধু মাউসের হোভার করে দিব আমরা, এই আর কোনো কিছু না। ডজটাকে একটু আমি এগুলোকে অফ করে রাখি। আচ্ছা, এরপর হচ্ছে টিথ। ধরেন আমি এখান থেকে ইয়েলো টিথ নিচ্ছি, ইমেজে যাই, এই টিথটা নিচ্ছি, রাইট ক্লিক, সেভ ইমেজেস, টেক্সট হবে, ছবিটাকে আমরা সেভ করলাম, ওপেন করতেছি ছবিটাকে, এখান থেকে টিথে ক্লিক দিব, ব্ল্যাক থাকবে, এটা থাকবে। এখন কি করবেন, আপনি মাউসটাকে বড় করে জাস্ট ওভার করে দেন, কি হলো? কাজ করে না কেন, টিথের আবার কি হইলো? আচ্ছা সফটওয়্যারটাকে একটু, আচ্ছা এটা পরে দিতেছি, মানে কোনো কারণে আমার এখানে এখানে উঠতেছে, এই জায়গাটা শো করতেছে না। এই যে এই লেয়ার মার্কস এখানে উঠতেছে কিন্তু এখানে শো করতেছে না, এটা কোনো একটা প্রবলেম হতে পারে, দেখি এরপর অপশনে যাই তাহলে তো। আচ্ছা এরপরে আছে আপনার আই, চেঞ্জ আই কালার, চাইলে আমরা চোখের কালারটাকে পরিবর্তন করতে পারবো, যেমন ক্রিয়েট আই কালার লেয়ার দিলাম, এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিবেন, কোন কালারটাকে আপনি পরিবর্তন মানে বসাবেন, সেই মাউসটাকে একটু ছোট করে দিয়ে জাস্ট আমরা ক্লিক দিচ্ছি, দেখেন ওই চোখের ভেতরে আপনার ওই কালারটাকে
বসে গেছে। ঠিক আছে, আবার এটার জন্য নতুন লেয়ার ক্রিয়েট করলাম, দেন এখানে চেঞ্জ আই কালার, এই জায়গা থেকে আমরা নতুন আরেকটা কালার নিচ্ছি, এটাকে একটু ছোট করে দিয়ে জাস্ট ক্লিক দিচ্ছি আমি এভাবে। হ্যাঁ, চোখের ভিতরে আপনার কালারটাকে সুন্দর করে বসে গিয়েছে। আহ আই হেন্সটা হচ্ছে না, মানে এটাকে আরো উজ্জ্বল করবে আর কি। আচ্ছা, যাই হোক, ওটা ঠিক মতো কাজ করতেছে না। এরপর আসলে লিপস্টিকে আসি। ন্যাচারাল লিপস্টিক বুস্ট কালার আছে এখানে, এখান থেকে যদি রেটে দিই, আর এটা হচ্ছে আপনার লিপ গ্লোস, মানে লিপটাকে একটু গ্লোসি ভাব নিয়ে আসবে, মানে লাইটের পরিমাণটা একটু বাড়ায় দিবে, একটু গ্লোসি গ্লোসি ভাব নিয়ে আসবে। So, এটা হচ্ছে আপনার স্কিন রিটাচ, মানে রিটাচের ভিতরে ডিজিটাল মেকআপে যদি যাই আমরা, এই যে লিপস্টিক, আমরা লিপস্টিক দিব এখন, ক্রিয়েট নিউ লেয়ার। লিপস্টিকের কালার আমার কি হবে, দেন আমি সুন্দর করে লিপস্টিকটাকে এখানে বসাই দিচ্ছি, ব্যাস লিপস্টিক আমার বসে গেল। এদিকে এদিকে ছোট করে দিলাম, লিপস্টিক আমার বসে গেল। এরপরে আছে হচ্ছে আপনার আই শ্যাডো, চোখের নিচে শ্যাডো দিতে পারেন। আমরা হেয়ার কালারে যাই, হেয়ার কালারটাকে আমরা সেট করতে পারি, যেমন এখান থেকে ক্রিয়েট হেয়ার কালারে ক্লিক দিব আমরা, দেওয়ার পরে কোন কালারটা দিবেন আপনি সেই কালারটাকে এখানে সিলেক্ট করে দিবেন। অসংখ্য কালার আছে, আপনার কাছে যে কালারটা ভালো লাগবে, জানি না কোন কালার দিলে ভালো লাগবে। আবার আমি এই কালারটা দিচ্ছি, অথবা রেড কালারটা দিই। ডায়ামিটারটাকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাকে জাস্ট আমরা শুধু ওভার করব। কে আপনি, কে নিয়ে আসতে বলছে, কে, সেটা নাম কি, ওই রুমে জিজ্ঞাসা করেন তো। দেখেন আমি এখানে চুলে এটুকু দিলাম একটা কালার, তারপরে ধরেন এখান থেকে একটা কালার দিচ্ছি, কিছু কি বুঝতে পারছেন? চুলের কালারকে আমরা পরিবর্তন করে দিলাম, উপরের পার্টটাও পরিবর্তন করে দিই, তাহলে একদম এক্সাক্ট ভালো লাগবে। করতে পারবেন? কি আছেন আপনারা? কথা শোনা যায় আমার? জি স্যার। তাহলে এটা দিয়ে আমরা কালারে, ইয়ার কালার, লিপস্টিক, চোখের কালার, চোখের শ্যাডো, ঠিক আছে, সবগুলো আমরা এখান থেকে দিলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আই শ্যাডো, এখান থেকে আমরা শ্যাডো দিতে পারবো, এই যে। এখন এই শ্যাডো কই যে বসে আমি কিন্তু সঠিকভাবে জানি না, আমি মানে বোধহয় এক জায়গায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে স্কিন লুকআপ, হাই কি স্কিন, স্কিনটাকে আমরা আরো একটু হাই লেভেলে নিয়ে যাব। ঠিক আছে, লাইটের পরিমাণটা আমার স্কিনটা বাড়বে। ক্যান্ডি স্কিন দিতে পারেন আপনি, মানে এগুলো হচ্ছে কি, ওই যে আমাদের মোবাইলে যে ফিল্টার গুলো আছে না, ওই ফিল্টার দিয়ে আমরা এদেরকে একটু কাজ করব। ঠিক আছে, এখানে আপনার প্র্যাকটিস বলতে কি, টুলি আপনাকে সবকিছু করে দিবে, আপনার কাজ শুধু হচ্ছে শুধু ঘষা মাজা করা, আর কিচ্ছু না।
আপনার কাজ শুধু ঘষা মাজা করা, এখানে আপনার তেমন কোনো কাজ নাই। কালার কারেকশন, আচ্ছা কালার কারেকশনের কাজ করতেছে না, দরকার নাই। ইফেক্টে যায়, এখানে রেডিমেড কিছু কালারের ইফেক্ট দেওয়া আছে, আপনি চাইলে এই ইফেক্টটা ছবির উপরে আপনি বসাতে পারবেন, ঠিক আছে। এই ইফেক্টটা আপনি সরি 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 এখানে ডিফল্ট ভাবে কিছু কালারের ইফেক্ট দেওয়া আছে, কোনো কারণে এখানে বসতেছে না। এটা একটা সফটওয়্যার গেল। এই সফটওয়্যার আপনি যখন সবারটাতে হবে না, দুই একজনেরটাতে হবে, যদি এখানে ক্লিক দেয় তারটা ওপেন হবে না, তারটাতে ওপেন হবে না। আপনাদের হোমওয়ার্কটা হবে এরকম মানে লিপস্টিক দেওয়া, চুলের কালার গুলোকে চেঞ্জ করা, ঠিক আছে। এরপরে যদি কোনো আপনার এখানে ডট থেকে থাকে, এই ব্লিমিশাস গুলোকে আপনাকে উঠায় দিতে হবে, ঠিক আছে। যেমন এই যে আমি এখানে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করতেছি, মানে যেখানে যেখানে আমার প্রবলেম আছে ওই জায়গাতে আমি সিলেক্ট করে দিচ্ছি, একবারে আমি এদেরকে ভ্যানিশ করব। যেখানে যেখানে প্রবলেম ওই জায়গাগুলোতে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে রিমুভ ক্লিক দিব, সব আমার একবারে নাই হয়ে গেছে, ঠিক আছে। খুব সহজে আমরা এটাকে নাই করতে পারলাম। এটা হচ্ছে একটা টুলের কাজ। ওকে, আচ্ছা। এরপরে আবার একজন আপনি যিনি এটাকে স্ক্রিন শেয়ার দিচ্ছেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনাতে আরেকটা সফটওয়্যার আমরা ইনস্টল করবো। সেকেন্ড আরেকটা সফটওয়্যার ইনস্টল করবো, দেন। কে দিয়েছেন একটু আগে স্ক্রিন শেয়ার? হ্যাঁ, যদি এনাটাতে আমরা কাজ করি, আমি একটু আপনার থেকে অ্যাক্সেস চাইতেছি, আমাকে একটু অ্যাক্সেস দেন। আচ্ছা, আমি ছবিটাকে জুম করে নিচ্ছি। ওকে, লেয়ার প্যাডটাকে আমি এই পাশে রাখি, আমার এই পাশে রাখতে ভালো লাগে আর, ঠিক আছে। ওকে, এখান থেকে ছবিটাকে একটু ছোট করি। এই যে ম্যাজিক রিটাচ প্রো এখানে আছে, আমরা এখান থেকে রিটাচিং এ যাব, দেন এখান থেকে ব্লেমিশের আগে রিমুভ করে নেব, ক্রিয়েট করে দিচ্ছি। এখান থেকে যা যা আছে, যেটা যেখানে আছে ওই জায়গাতে জাস্ট আমি শুধু লাল কালার দিয়ে দিব, ওই জায়গাগুলোতে শুধু একটু আমি লাল কালার করে দিব, ঠিক আছে। ওই জায়গাগুলোতে একটু লাল করে দিচ্ছি আমি, দেন এখান থেকে আমরা রিমুভ করে দেব, দেখেন নাই হয়ে গেছে। আমি এখন সবগুলোকে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে দিচ্ছি, নতুন একটা করলাম, এখানে এসে আবার ক্রিয়েট দিয়ে দিচ্ছি, দেন এখানে আবার যেগুলো একটু বাদ গেছে এগুলোকে আরেকবার করব, রিমুভ করে দিলাম, নাই হয়ে গেছে। এইভাবে আপনাকে আবার এই দুটোকে কি করবেন, কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে একটা করবেন, একটা করে আবার কেটে দিবেন, এইভাবে আপনারা কাজ করবেন রিমুভ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্ক্রিন ডিটাচ, অ্যাডভান্সে যাই, ক্রিয়েট স্ক্রিন ডিটাচ। আমার স্ক্রিনটাকে আরো একটু শাইনি করতে হবে, স্মুথ করতে হবে। সো থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এখানে ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট থাকবে, আমি এটার উপরে জাস্ট মাউসটাকে আমি হোভার করতেছি, মানে ঘষা মাজা করতেছি আর কি, ঠিক আছে। স্ক্রিনটা আমি আগের চাইতে একটু ভালোতে নিয়ে আসবো, দেখেন একটু, এটা আপনার আগের চাইতে অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে শো করতেছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ম্যাজিক রিটাচ প্রোর কাজ। আমরা নেক্সটে যাই, নেক্সট অন্য একটা টুলে নিয়ে ইনস্টল করে দেখাই আপনাদেরকে। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। নেক্সট এরপরে আছে কোনটা, ডাউনলোডে যাই, বিউটিফাইটাকে দিচ্ছি, তার আগে যে ডি দিয়াটা ছিল সেটা কই,
এটা ডাউনলোড করেননি আপনি? এই যে এটা ডাউনলোড মানে ইনস্টল করতে আপনারা একটু মানে ভেজালে পড়বেন, যার কারণে এটা আমি দেখাচ্ছি আজকে। মানে ভেজাল মানে ভালো ভেজালে পড়বেন আপনারা। কারণ এটা আপনাকে কি করতে হবে, লাইসেন্স কি বসাতে হবে। আগেটাতে কোনো লাইসেন্স কি বসানো লাগে না, খুব সহজেই হয়ে গেছে। চলেন, মানে ডকুমেন্টেশন পড়ে কাজ করলে খুব ইজিলি করতে পারবেন। এটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। এই ফোল্ডারটাকে টেনে আমি পূর্বের ন্যায় ডেস্কটপে রাখতেছি, টান দিয়ে ডেস্কটপে রাখলাম। ওকে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে ইনস্টল ইনস্ট্রাকশন। কিভাবে আপনি ইনস্টল দিবেন সেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা আপনি কিভাবে আপডেট করবেন সেটা বলা আছে। আমি আপাতত এখান থেকে জাস্ট ইনস্টলটা একটু করে দেখি আগে। একটা ওয়ার্ড ফাইল আছে, আমরা ম্যানুয়ালি করব, ঠিক আছে? সবসময় ম্যানুয়ালি, এগুলো অটোতে যাবেন না। ম্যানুয়ালি ম্যাক না, আমাদের উইন্ডোজ। এই যে আহ, এই যে উইন্ডোজ সি প্রোগ্রাম। প্রথমে আমাকে এই ফোল্ডারটা কপি করতে হবে, আগের মতো নেই, এটাকে আমাকে কপি করতে হবে, ঠিক আছে? এটাকে মিনিমাইজ করে রাখি আমি। এই যে এই ফোল্ডারে যা ম্যানুয়াল ইনস্টলেশন, এই ফোল্ডারটাকে আমি রাইট ক্লিক দিচ্ছি, কপি করতেছে। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে সি ড্রাইভে বা দিস পিসি বা মাই কম্পিউটার, এর ভিতরে গেলাম। কোনো প্রকার সফটওয়্যার যেন আমার এখানে ওপেন না থাকে। প্রোগ্রাম ফাইল, এখান থেকে যাব হচ্ছে কমন ফাইল, এখান থেকে যাব হচ্ছে আমরা অ্যাডোবি, এখান থেকে যাব হচ্ছে সিইপি, এখান থেকে যাব এক্সটেনশন, রাইট ক্লিক, পেস্ট করে দিলাম, কন্টিনিউ। সফটওয়্যার আমার ইনস্টল করা শেষ। আচ্ছা, ইনস্টল করার পরে কি বলতেছে আপনাকে, যে আপডেট করতে হবে, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ ফটোশপ সিসি, এটা আপডেট করতে হবে। চলেন আমরা এখন আপডেটটা করে আসি। এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে এই যে আমার আপডেটের যেটা ছিল, ডেস্কটপে যাই। এই যে হাউ টু আপডেট অ্যান্ড ইনস্টল পিডিএফ, এটা আমরা কিভাবে আপডেট করবো। আচ্ছা ঠিক আছে, এটা আমাকে ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপটাকে আমরা ওপেন করি। মানে এটা পুরাতন ভার্সন, তো এটাকে আমরা আপডেটে নিয়ে আনবো। আচ্ছা, এখান থেকে আমরা এই ফাইলটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে আমরা যাব হচ্ছে, দেখেন এই যে উইন্ডো, উইন্ডো থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে এই যে আপনার চলে আসছে এটা, ঠিক আছে? এই যে চলে আসছে এখানে। আমরা কাজ করতে পারবো না, কারণ আমাকে লাইসেন্স কি এখানে বসাতে হবে। দেখেন আমি যদি এখানে ক্লিক দিই, আমাকে বলবে যে তোমার কাছে কি লাইসেন্স আছে কিনা, ঠিক আছে? এখন এই লাইসেন্স অ্যাক্টিভ করবেন কিভাবে, এই প্রসেসটা একটু দেখেন। আমরা কোনো প্রকার ফ্রি ট্রায়াল নিব না, আমরা একদম লাইসেন্স কি বসায় কাজ করব। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি সফটওয়্যারটাকে আপগ্রেড করবো, যে এই সফটওয়্যারটাকে একটু আপগ্রেড করব। ফাইলে যাব, ফাইল থেকে যাব হচ্ছে স্ক্রিপ্টে, স্ক্রিপ্ট থেকে যাব হচ্ছে ব্রাউজার। ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে ব্রাউজারে গেলাম। ব্রাউজারে আসার পর ডেস্কটপে আমি ফোল্ডারটাকে রাখছি, ডেস্কটপের ভিতরে গেলাম এবং এখান থেকে ইনস্টলার ডট জেএসএক্স, জেএসএক্স এই ফাইলটাকে আমি লোড করে দিব। এটা আমার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরেও আমাকে এখন কি করতে হবে, লাইসেন্স কি দিতে হবে। লাইসেন্স কি দেখেন এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু ডেস্কটপে নিয়ে যাই, এই যে এর ভিতরে আছে দেখেন, এই যে আমার লাইসেন্স কিটা, আমার লাইসেন্স কি, ঠিক আছে? তাহলে এটাকে আমি কপি করতেছি, সাপোজ কপি করলাম। কপি করার পরে আমি এখানে গিয়ে যদি বাই ইন্টার লাইসেন্স কি, এটাকে পেস্ট করে দিই, দেন এখান থেকে সাবমিট করে দিচ্ছি। সরি, দিস কি ইজ নট ভ্যালিড, ঠিক আছে? তাহলে এটাকে ভ্যালিড করব কিভাবে, দেখেন এর ভিতরে একটা যে টেক্সট ফাইল যেখান থেকে আমরা কপি করলাম, এখানে দুইটা সার্ভারের লিঙ্ক দেওয়া আছে। এই দুইটা সার্ভার লিঙ্ক আমাকে
কোথায়? এই যে হোস্ট ফাইলের ভিতরে আমাকে যুক্ত করতে হবে। হোস্ট ফাইলের ভিতরে হোস্ট ফাইল পাবো কোথায়? সি ড্রাইভ, উইন্ডোজ সিস্টেম 32 ড্রাইভ ইটিসি হোস্ট, এখানে আছে হোস্ট ফাইলটা সি ড্রাইভ উইন্ডোজ সিস্টেম 32। ঠিক আছে, খুব ভালো করে দেখবেন। সফটওয়্যারটাকে আমি কেটে দিচ্ছি, সফটওয়্যারটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে দেখেন, মানে এটাকে আমরা অ্যাক্টিভ করবো। এখন চলে যাবো হচ্ছে আমি দিস পিসিতে, একটু ছোট করি ফাইলটাকে। সি ড্রাইভ উইন্ডোজ, এরপরে ছিল কি ভুলে গেছি, সিস্টেম ছিল। এরপরে আমরা যদি সিস্টেমে যাই, কমন ছিল মনে হয় স্যার। না সিস্টেম 32 কমন না, কমন আকারে ছিল। ও, সিস্টেম সিস্টেম 32 ছিল। এরপরে ছিল হচ্ছে আপনার, এখন দেখা লাগবে ভুলে গেছি। এরপর ছিল ড্রাইভ, এরপর ছিল হচ্ছে ইটিসি। আচ্ছা, এরপরে ড্রাইভ খুঁজবো আমরা। এই যে আমার ড্রাইভ, এরপরে যাব এই যে ইটিসি, এর ভিতরে আপনার হোস্ট ফাইল আছে। এখন এই হোস্ট ফাইলকে যদি আমি এই ইটিসি থেকে যদি এডিট করি, এই ফাইলটাকে আমরা সেভ করতে পারবো না, ফাইলটাকে আমরা সেভ করতে পারবো। তো কি করব আমরা, ফোল্ডারটাকে আমি এই কারণে ছোট করে নিয়েছি, এই হোস্ট ফাইলকে টেনে আমি ডেস্কটপের উপর রেখে দিব। হোস্ট ফাইলটাকে টেনে কন্টিনিউ দিয়ে আমি ডেস্কটপে রাখতেছি। দেখেন এখানে আর হোস্ট নাই, কিন্তু আমার হোস্ট চলে আসছে কোথায়? এই আপনার ডেস্কটপ মানে বেশি সাদা হয়ে গেছে, আমি ওটা খুঁজে পাইতেছি না। হোস্ট কই গেল? এই যে হোস্ট চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ড এতই লাইট হয়ে গেছে যার কারণে ফাইলটা খুঁজে পাচ্ছি না। হোস্টের উপরে মাউসের রাইট ক্লিক দিব, ওপেন উইথ নোটপ্যাড, ওপেন উইথ নোটপ্যাড, জাস্ট ওয়ান্স করলাম। ওকে, এখন এই যে এই পাশে যে আপনার দুইটা সার্ভার আছে, এর দুটোকে আমি কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে সবার নিচে ইন্টার দিয়ে সবার নিচে সেভ মানে পেস্ট করে দিলাম, দিয়ে ফাইলটাকে আমি ক্লোজ করে দিব, সেভ করে দিব ফাইলটাকে। ফাইলটা ক্লোজ এবং সেভ হয়ে গেছে। ওই যে ফোল্ডারটা যেখান থেকে আমি এটাকে টেনে নিয়ে এসেছি, এইটাকে টেনে আবার ওই জায়গাতেই বসে দিব, কন্টিনিউ করে দিলাম। মানে যেখান থেকে নিয়ে আসছিলাম ওইটাকে টেনে আমি আবার ওইখানেই বসাই দিলাম, তাহলে হোস্ট চলে গেল। এখন চলেন আমরা ফটোশপে যাই। ফটোশপে গেলাম, এটাকে ওপেন করি। আচ্ছা, এখন কি করব, এই যে এটাকে সিলেক্ট করব বাই ইন্টার লাইসেন্স। এখন আমি ওই লাইসেন্সটাকে এখানে বসায় দিব। এই যে এই লাইসেন্সটা কি যেটা আছে, হ্যাঁ, এটাকে কপি করে এখানে বসায় দিচ্ছি, সাবমিট দিয়ে দিলাম। একটু অপেক্ষা করব আমরা। দেখেন এটা কিছু না, লাস্ট এখানে থ্যাঙ্কস লেখা উঠছে, মানে এটা আপনার কমপ্লিট ইউর অ্যাক্টিভেশন, উই উইল ট্রাই ইট। এর দরকার নেই, আবার আর কিছু করার দরকার নেই, আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে সবকিছু কাজই করতে পারবো। ঠিক আছে, সবকিছু কাজই আমি এখান থেকে করতে পারবো। বুঝছি কি, এই টুলের সবকিছু কাজই আমি এখান থেকে করতে পারবো, সমস্যা নেই। এটাকে ডট ডট শো করে দিব আমরা, দেন এটা কপি করে দিচ্ছি। সেম ভাবে ব্রাশ টুল দিয়ে দেখেন, এই যে আমি ব্রাশ করতেছি দাগগুলো আমার উঠায় যাচ্ছে, কিন্তু এখানে আমি ব্রাশ করতেছি, শুধু প্রিন্ট করতেছি আমি। এগুলো নিয়ে বিস্তারিত আমরা আগামীকালকে জানবো, জাস্ট শুধু আমি আজকে আপনাদের প্লাগইন গুলোকে ইনস্টল করে দিচ্ছি। আপনার প্লাগইন গুলো সবাই ইনস্টল করে রেখে দিবেন।
So এইটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে বেশি ঝামেলা, যে আপনার লাইসেন্স কি দিয়ে কিভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করব। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে ঝামেলা আপনার। ওকে, এরপরে আরেকটা কি ছিল, বিউটিফাইটা ইনস্টল করে দিয়ে এবার। একটু হোল্ড করে একটা ফোন রিসিভ করে নি প্লিজ। আমি বারবার বলতেছি যে আপনাদের ইনস্টল, বাকি যারা আছেন, এটা তো আমি ইনস্টল করে দিচ্ছি, বাকি যারা আছে তাদের ইনস্টল করতে গেলে যে যেখানে প্রবলেম ফেস করবেন, অনেকেই প্রবলেম পড়বেন, স্বাভাবিক, যে যেখানে প্রবলেম ফেস করবেন আপনারা স্ক্রিনশট অথবা নোট করে রাখবেন। আগামী কালকে আমি এইগুলো সম্পূর্ণ সমাধান করে দেবো ইনশাল্লাহ। চলেন এরপরে যে টুলটা আছে বিউটিফাই, এটাকে আমি সফটওয়্যারটা আরেকবার ক্লোজ করে দিব এখান থেকে। বিউটিফাই, এই যে বিউটিফাই আছে এখানে, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। ও, এটা তো এক্সট্রাক্ট করতে হবে, তাহলে সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, এক্সট্রাক্ট করি আমরা। রাইট ক্লিক, শো মোর অপশন, ও এক্সট্রাক্ট অপশন নাই। যাই হোক, আচ্ছা এখান থেকে ইএক্সি যে ফাইলটা আছে, ঠিক আছে, আপনার এই ফোল্ডার দরকার নাই। ইএক্সি ফাইলটাকে আপনি টেনে এইদিকে বাইরে নিয়ে এসে লিখে দিবেন। দেন এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। মানে এটা জাস্ট নর্মাল আপনার সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, নেক্সট 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 করে করে করে, ঠিক আছে। হ্যাঁ, আজান দিচ্ছে, এটা দিয়ে আমি নামাজে ব্রেক দিব, তারপরে নামাজের পরে আরটা আমি ইনস্টল করে দিয়ে দেখাবো আমি। আহ, আপনার ওখানে ইএস এর অপশন গেছে সম্ভবত, দেখেন একটা ইএস করে দেন, অথবা আপনি এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করেন। আসছে আসছে আসছে, হ্যাঁ, নেক্সট করে দিলে এটা আপনার সাপোর্টটা ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। আর কিছু করা লাগবে না, ফিনিশ হয়ে গেছে আপনার। দেখেন এটাকে আমি এখানে যাই, স্টার্ট বাটন, ফটোশপ, ওপেন করি। ম্যাজিক রিটাচ প্রো বাদে যতগুলো ইনস্টল করতেছি এগুলো সব ভার্সনে সাপোর্ট করবে, কিন্তু ম্যাজিক রিটাচটা শুধুমাত্র আপনার ফটোশপেই সাপোর্ট করবে, তাছাড়া কোথাও সাপোর্ট করবে না। আচ্ছা, এটা থাক। আমরা চলে যাবো উইন্ডো, উইন্ডো থেকে এক্সটেনশন, এখানে এখানে বিউটিফাই আমার চলে আসছে, বিউটিফাই ক্লিক দিই। এই যে দেখেন বিউটিফাই আর কত কি আছে এখানে জানেন, আর অনেক কিছু আছে। মানে আপনাদেরকে মোস্ট মানে বেস্ট পপুলার 4টা প্লাগইন আমি দিয়েছি যেগুলো বেশি ইউজ হয় আর কি, ঠিক আছে। যেমন স্ক্রিন রিডার এর 2 তে আমি ক্লিক দিচ্ছি, এই যে আমার লেয়ার তৈরি হয়ে গেছে। এখন কি করব, যে ব্রাশ টুল বড় করে আমি জাস্ট এখানে হোভার করে দিচ্ছি, হোভার করে দিচ্ছি। তারপর ধরেন এখানে আমার ব্লার দিব, যে 2 নম্বরে আমি ক্লিক দিলাম, ব্লার দিয়ে আমি এটাকে আরো স্মুথ করতেছি, স্ক্রিন ব্লার দিব, স্ক্রিন ব্লার দিয়ে এদেরকে আমি আরো স্মুথ করে দিচ্ছি, দেখেন।
এইভাবে আমরা এই সফটওয়্যার গুলো দিয়ে কাজ করব। এখানে আরো আছে, যেমন এটা আছে মেকআপ, আপনি আই শ্যাডো দিবেন না, এগুলো কি আছে, আইলিয়ার লিপস্টিক দেওয়া যাবে এখানে। আমি লিপস্টিকটা দিচ্ছি, এই যে এই ঠোঁটে লিপস্টিক দিতে পারবো আমরা। হ্যাঁ, এই যে লিপস্টিক কালার, ঠিক আছে, এখান থেকে লিপস্টিক কালার আমরা জাস্ট বসায় দিচ্ছি, এই যে এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। লিপস্টিক আমরা এটাতে দেখেছি একটাতে, এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এ দেখেন ওর লিপস্টিকের কালার কিন্তু ধীরে ধীরে পরিবর্তনযোগ্য, এই যে পরিবর্তনযোগ্য, ঠিক আছে। ওকে, এটা একটু সফটওয়্যার আপনারা ইনস্টল করে কি হয় না হয় জাস্ট একটু ঘাটাঘাটি করেন, এগুলো দিয়ে আমরা আগামী কালকে আরো বিস্তারিত আলোচনা করবো আমরা। আচ্ছা, আপাতত নামাজে বিরতি দিচ্ছি আমি, নামাজের পরে এসে আর একটা প্লাগইন আছে, ওইটা আমরা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। চল আমরা লাস্ট পার্টটা দেখি। দেন কে যেন স্ক্রিন শেয়ার দিচ্ছিলেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আর একটা সফটওয়্যার আছে প্লাগইন আছে, ওটাকে আমরা ইনস্টল দেখি। দেখে আজকের মতন আমরা শেষ করে দেব, অথবা যে কেউ দিতে পারেন যার কাছে ফটোশপ এবং ওই প্লাগইন গুলো ডাউনলোড করা আছে, আপনাদের মধ্যে যে কেউ দিতে পারেন। কারো কাছে নাই, ডাউনলোড করেনি কেউ? আর একটু দ্রুত করেন, না হলে আমাদেরকে আবার ক্লোজ করে দিবে, এরপরে আরেকটা ক্লাস আছে তো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, মেজবা বলেন। জি ভাই, কথা ছিল কালকে ওই যে একটা ইয়েটা দেখাইতে বলছিলাম, ওই মানুষের ইয়েটা, ওটা পরে ও আচ্ছা, ভুলে দেখানো গেছি। হয়। আচ্ছা, ওটা দেখাচ্ছি আমি। আর আমি 3টা ইনস্টল করে ফেলেছি। যাক আলহামদুলিল্লাহ। ওই যে আপনার ওই ইস্যুটা ছিল, আমি ইউটিউবে একটা ইয়ে দেখলাম টিউটোরিয়াল, আমি ওটা শেয়ার করে দিব, কারো ইস্যু হলে দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দিলে আরো ভালো হয়, দিলে আরো ভালো হয়। কিন্তু ইস্যুটা হলে যদি একটু জানাতেন, তাহলে একবারে আমাদের ইয়েতেও রেকর্ড থেকে যেত, তাহলে সবার সুবিধা হইতো। আচ্ছা। ইস, আমি এই যে নামাজ পড়ে ট্রাই করতে করতে দেখলাম হয়ে গেল। হ্যাঁ, এই ভিডিওর লিঙ্কটা দিয়েছি, এটা দেখলেই বুঝতে পারবে, খুব ইজি। আচ্ছা, ক্লাসরুমে দেন, এখানে দিয়েন না, ক্লাসরুমে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার এখানে এই যে উপরে যে ওভারল্যাপিং কালারটা, এটাকে আপনি উঠে চাইছিলেন, আমরা এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা নিব হচ্ছে কার্ভ। ঠিক আছে, কার্ভ নেওয়ার পরে আমরা অল্টার ধরে অটোতে ক্লিক দিব, যে অটো, এখানে ক্লিক দিব। অটোতে ক্লিক দেওয়ার পরে অল্টার ধরে, কিবোর্ডে অল্টার ধরে আমরা অটোতে ক্লিক দিব, দেন এখান থেকে ফাইন্ড ড্রাগ এন্ড লাইট সোর্স, এটাতে ক্লিক দিব, দেন ওকে দিব, বাস এই কাজটাই। বুঝতে পারছেন? আর পিএইচডি ফাইল আমি দিয়ে দিব নি, অনেকে পিএইচডি ফাইল চাচ্ছেন, যে পিএইচডি ফাইলটা আমি দিয়ে দিব নি, সমস্যা নেই, আজকে ক্লাস শেষে দিয়ে দিব নি। আচ্ছা, তাহলে একটা বাদ রইলো, ওই একটা আপনারা চেষ্টা করে দেখেন, আমি 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 দেখাচ্ছি আমারটাতে। তাহলে আপনাদের একটা ছিল, সেটা হচ্ছে MUA, এখানে দুইটা ভার্সন দেওয়া আছে, একটা হচ্ছে আপনার উইন্ডোজ ভার্সন এবং একটা হচ্ছে আপনার ম্যাক ভার্সন। আমরা যেহেতু সবাই উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজে যাব। আমরা রেডমিটা সবসময় আপনি চেষ্টা করবেন রেডমিটাকে পড়ার জন্য, এগুলোকে ক্লোজ করে রাখি। রেডমিটা কি বলছে দেখে আসি একটু। ইনস্টল টু, ঠিক আছে, প্রোগ্রাম ফাইল এক্সটেনশন, ঠিক আছে, ফর ফটোশপ 18 ইনস্টল, 18তে ইনস্টল করেছেন, তাহলে এইভাবে আপনাকে দিতে হবে, দেন রান, এই ফাইলটা আপনাকে রান করতে হবে। আচ্ছা, এখানে ইএক্সি ফাইল দেওয়া আছে, আমরা ইএক্সি ফাইলটাকে একটু রান করতেছি, আমি এখান থেকে মোর ইনফোতে যাব, রান এনিওয়েতে দিব, ইয়েস করে দিব।
আচ্ছা, ওর উপরে ক্লিক দিবেন তাহলে এটা চলে আসবে। MUA রিটাচ প্যানেল 1.0, নেক্সট 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 ইনস্টল, ওকে, ফিনিশ। এটা হয়েছে। এখন বলছে কি এই যে রেজিস্টারটাকে ফাইল রান করতে, আমরা রাইট ক্লিক দিয়ে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যদি যাই, অথবা ডাবল ক্লিক দিয়ে আমরা রান করি, ইয়েস করে দিচ্ছি, ইয়েস করে দিলাম, সাকসেসফুল অ্যাড টু দ্য রেজিস্টার, ওকে, বাস হয়ে গেল। আমরা সফটওয়্যারটাকে অন করতেছি। আমাদের হাতে সব সব মিলিয়ে আর 5 থেকে 7 মিনিট সময় আছে। আপনার কার কোথায় কি প্রবলেম প্রিভিয়াস ক্লাসে সবাই হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের কোশ্চেন দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের হাতে বেশি সময় নেই। আচ্ছা, এটাও পাবো হচ্ছে আমরা উইন্ডো এক্সটেনশন, এই যে MUA রিটাচ 1, বিশাল বড় প্যানেল। এই প্যানেলের উপরে আমাদের আগামীকালকে ক্লাস হবে। মেকআপের আছে, স্ক্রিন কালার কারেকশন আছে, ফিনিশ অ্যান্ড এক্সপার্ট আছে, ঠিক আছে। এগুলো প্লাগইনের দাম মোটামুটি ভালো, যাই হোক দাম নিয়ে ওরকম কিছু না। আপনারা ব্যবহারটা ভালো মতো শিখবেন, কারণ এইগুলো যদি আপনি শিখতে পারেন, আপনি চাইলে এজেন্সি টাইপের কোনো কিছু আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। কারণ এই ছবির কাজ এখন অনেকেই করে নেয়, ঠিক আছে, অনেকেই করে নেয়। আপনি যদি একটু পিন্টারেস্টে মার্কেটিং করেন, দেখবেন অনেক ক্লায়েন্ট আছে তার ছবিটিকে সুন্দর করে আপনার রিটাচ করে না। যেমন দেখেন আমি যদি একটু দেখাই যে ফটো রিটাচ বিজনেস, শুধু মার্কেট প্লেস না, মার্কেট প্লেসের বাইরেও আপনি ফটো রিটাচটা করে নিতে পারবেন। এই যে ফটো রিটাচিং সার্ভিস, দেখেন এখানে আছে ফাইবার আছে, নিচে ওটা আছে ফটো রিটাচিং সার্ভিস, প্রফেশনাল ফটো এডিটিং, ঠিক আছে। এই যে যদি আমি এর প্রাইজিং এ যদি যাই একটু, কত করে একটা সার্ভিস ফি নিচ্ছে, তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো। এই যে বেসিক পার ফটো $2.5 করে নিচ্ছে, লাইট স্ক্রিন করে নিবে, রেড আই ইফেক্ট রিমুভ করে নিবে, তারপর যে মুখের দাগ কে উঠায় দিবে, ঠিক আছে, কালার কারেকশন, ইমেজ ক্রপিং। এটা কি কোনো পেজ খুলে নিয়েছে? ওনার নিজস্ব একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট মানে এজেন্সি টাইপের একটা ওয়েবসাইট উনি দিয়েছে, সেই ওয়েবসাইট থেকে উনি মার্কেটিং করে টপে নিয়ে আসছে, দেন এখান থেকে উনি সার্ভিস দিচ্ছে। এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো সে বিভিন্ন জায়গাতে শেয়ার করতেছে, শেয়ার করে ক্লায়েন্ট ধরে নিয়ে আসতেছে, নিয়ে এসে আপনার কাজ করে নিচ্ছে। এই যে প্রো ফটো রিটাচিং পার ইমেজ $6 করে নিচ্ছে, হিয়ার ইন ফটো রিটাচিং $12 করে নিচ্ছে, এক্সট্রা ফটো রিটাচিং $12 করে নিচ্ছে, ফটো ম্যানিপুলেশন $30 করে নিচ্ছে, যেটা আমরা একটা কাজ দেখছি, ঠিক আছে। এরকম আপনার বিফোর আফটার করা যাবে, কালার কারেকশন, কন্ট্রাস্ট পিক্স, স্ক্রিন টোন, টিথ, এই যে দেখেন দাঁতের, যেটা আমরা প্লাগইন আপনাদেরকে দিয়েছি আমরা, ঠিক আছে। এরকম চাইলে আপনি এজেন্সি টাইপের বিজনেসও ফটো রিটাচিং এর উপরে আপনি দিতে পারেন, যে এটা এরকম ছিল আগে, এরকম করছে, দেখেন একদম শাইনি, কত সুন্দর একটা মেকআপ রিটাচ। এই কাজগুলো কিন্তু আমরা এই প্লাগইন দিয়েই করব, এই প্লাগইন দিয়েই করব আমরা, ঠিক আছে। আগামীকালকে আমি এটার উপরে আপনাদেরকে পুরো ডিটেইলি, একদম ফুল ডিটেইলি আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এখন প্রিভিয়াস ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে এখন হ্যান্ড রাইজ করতে পারেন আপনারা। আর আগামীকালকে ক্লাস হবে হচ্ছে আপনাদের দুপুর 3টায়। যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, আমাদেরকে কিন্তু বের করে দিবে জুম থেকে একটু পরেই। স্যার আমার একটা কোয়েকশন জি বলেন। দেওয়ান আলমগীর। জি স্যার, ওই যে 13টি ছবি দিয়ে যে আপনার ইমেজ
ইয়া করা হয়েছিল আর কি, মানে 13টা ম্যানিপুলেশন। ছবি, জি স্যার 13টা ছবি যদি মানে পেতাম তাহলে কাজটা করতে পারতাম আর কি সহজে। আর এমনি যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে এটা একটু মানে 13টা ছবি আপনার তো আমি দিয়েছি। যে এটা পাই নাই স্যার, মানে আচ্ছা, পান ক্লাসরুমের নাই। কোনো এই যে লিঙ্কে পাই এই নাই যে স্যার। আমি দেখাচ্ছি, একটু দেখেন জি আপনাদের যে দেখ- ক্লাসরুমটা আছে এইখানে। আহ এটা ছিল কত নম্বর ক্লাসে জানো? এটা এটা ছিল 3 নম্বর ক্লাস, ক্লাসরুম হুম, 3-এ। আচ্ছা, এই যে লিংকে যাবেন, এই যে লিংকে ক্লিক দিবেন। হ্যাঁ, লিংকে ক্লিক দিলে এই যে ভিডিওর আপনার ডিসক্রিপশনে, যে ভিডিও জি জি ডিসক্রিপশনে আপনার একটা ড্রাইভের লিংক দেওয়া আছে, এই যে, ঠিক আছে? এখানে ক্লিক দিলে আপনি 13টা ছবি পেয়ে যাবেন। জি ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আজকের হোমওয়ার্ক হচ্ছে আমরা শুরুতে যে রিটাচটা দেখেছি ওইটা দিয়ে করবেন, ঠিক আছে? ওইভাবে আপনারা ছবিকে রিটাচ করে বিফোর আফটার করবেন, যা করছেন ঠিক ওইভাবে আপনারা বিফোর আফটার করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। এবং আগামীকালকে আমরা এই প্লাগইন গুলো দিয়ে আরো আমাদের এই রিটাচের স্কিলটাকে ডেভেলপ করব, ঠিক আছে? প্লাগইনটাকে দিয়ে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি ভিডিওটা আজকে রাতে দিয়ে দিব, সবাই প্র্যাকটিক্যালি করে নেবেন। আর যাদের ব্যস্ততা আছে আমি রিকোয়েস্ট করবো যখনই সময় পাবেন একটু ভিডিওটা কাজগুলো একটা করে। কোশ্চেন আছে। জি বলেন। হ্যালো। জি জি বলেন বলেন, শুনতেছি, বলেন। হ্যাঁ আচ্ছা স্যার, আমি আপনাকে লাস্ট ক্লাসে হয়তো বলছিলাম একবার যে অন্য যে কোনো জি জি মানে জি, সেটে। আমি ওইটা খোঁজার একটু একটু আমাকে সময় দেন, আমি দিয়ে দিব না আপনাদের। আচ্ছা ঠিক আছে, ওকে। জি, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।